আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তা আমি আজকে আবার নতুন একটা ভিডিও ছাড়লাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তার পাশে থাকেন, দেখতে থাকেন। এই দেখেন, এটা হচ্ছে আমার নানি বাসা থেকেই শুরু করলাম। এই পুদিনা পাতা, দেখেন কি সুন্দর পুদিনা পাতা হয়েছে, মাশাআল্লাহ। তারপর এটা কি গাছ? এটা মনে হয় আতা আর ফল। আম না, আম না, এটা মনে হয় আম গাছ না, আম গাছ তো ওইটা। এটা এটা কি গাছ তা আমি বলতে পারতেছি না, কিন্তু গাছটা ভালোই লাগতেছে। ছোটখাটো একটা মানে ইসের মতো, একটা গার্ডেনের মতো। এখানে হচ্ছে মেহেদি গাছ, এটা। তারপর এটা কি গাছ? এই যে একটা আম গাছ। এটা হচ্ছে ফুল গাছ, ভালোই লাগতেছে, ফুলগুলো অনেক সুন্দর ভাবে ফুটছে। এগুলা সচরাচর সব জায়গায় হয়। এই অনেক সুন্দর বাতাস উপরে, দেখেন গাছের। এই তো এখন আমরা সবাই যাচ্ছি আমার মামাদের আরেক জায়গা। ওই জায়গায় আম আছে, আম গাছ আছে, ওই আম পাড়ার জন্য যাচ্ছি। তা আপনারা সবাই দেখতে থাকেন। এই তো রাস্তা দিয়ে যাচ্ছি, অনেক কোণে রাস্তা। হ্যাঁ, দূরের রাস্তা। ওই যে দেখেন এক গাছে কি সুন্দর কলা গাছে কলা হয়ে রয়েছে। ওই যে কলা, দেখাও। দেখা যাইতেছে না। এই যে, এই যে দেখছো, এই যে কলা। যাও, ওই যে আমার খালতো বোনের যা। আমরা আম পাড়া হয়ে গেছি। হ্যাঁ, ওই দুই বাচ্চা সহকারে। লবণ মবন কিছু তারপর আমার আম্মা, আমরা সবাই যাচ্ছি। যাই না, অনেক দিন পর পর যাওয়া হয় ওইখানে, এখনো বাড়িঘর করা হয় নাই, কিন্তু ছোট মামা মেজো মামারা নাকি চলে যাবে ওইখানে বাড়িঘর করে। তা এখন আমরা যাচ্ছি, আপনারা দেখতে থাকেন। নাবান, কোথায় যাচ্ছ? কোথায় সাদা হাঁস এনে বাসতাছে। বুঝে সবাই আসতেছে। বলো। এ তো আমরা প্রায় আমার ওই জায়গার কাছাকাছি আইসা পড়ছি, আর কিছুক্ষণ বাকি। ওই অনেকটা দেয় দেখে নাকি। ওই যে আর আসছে। সামনে বেশি আর দূর নাই। ওই দেখেন ওরা কত আগে চলে গেছে। চলে যেতেছে। দেখেন কত সুন্দর কলমি শাক। হ্যাঁ, কলমি শাকের গাছ। এগুলো মনে বনছে না, খুব সুন্দর ভাবে হয়েছে। একেবারে জোপ্পা জোপ্পা, দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই যে একটা নদী, সবাই যেতেছে আমরা পিছনে। ওই দেখো, দেখেন কত সুন্দর একটা ছোট্ট একটা পুকুরের মতো। ভালোই লাগে, এইসব জায়গায় আসলে ভালোই লাগে। আর এর পাশে কত সুন্দর একটা গাছ, ফুল গাছ। এইসব এই গাছগুলো এই যে বিল্ডিং এর উপর অনেক সুন্দর লাগে। হ্যাঁ, ভালোই লাগে। এই যে এটা কাটা গাছ, কাটা গাছ না, এটা একটা পাতা আছে, কাটা পাতা। এটা মানে একটা পাতা, একটা ফুল দেখতে ভালোই লাগে না? বাহ, এই যে এই গাছটা আমার না যে প্লাস্টিকের মতন লাগে। প্লাস্টিকের মতো লাগে। সবাই আমাদের রেখে আগে আগে চলে যেতেছে। আমরাই পিছনে সবাই। হ্যাঁ, যে কলা গাছগুলা কি মোটা মোটা, সেই কলা হয়ে গেছে গাছে, এক এক সাইডে সাইডে। এটা এত বড়, অনেক বড়।
ও গাছে পাখির অনেক ডাক আর হইলো অনেক কি গরম। ওই পাশে কত সুন্দর ফুল গাছ, ফুল কলা গাছ, গাছ, কলা মানে খুব সুন্দর করছে তো বাসাটা, রাস্তা দিয়ে দেখ ভালোই লাগতেছে। হ্যাঁ, রাস্তা অনেক সুন্দর, ক্যাকটাস গাছও আছে। বাড়িটাও অনেক সুন্দর, বাড়িটা একটু অন্যরকম তাও কি। ও ওই যে আমার নানু পুকুর, পুকুর সেই পুকুর। একটু দেখি, একটু নামি। ওয়াও, তুমি নামো। আচ্ছা একটু দেখেন অনেক সুন্দর। দেখি এই পাশগুলো তোমার তো দেখা যায় না। দূরে পানি এই তো আমরা প্রায় এসে পড়েছি সামনাসামনি। এখানে গাছ দেখেন, কলার ধরে মাশাআল্লাহ দিলে কলা হয়েছে। সবাই সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছে। আম গাছে আম আছে মাশাআল্লাহ, সব গাছে কম বেশ। মেহেদি গাছ, এখানে হচ্ছে প্রচুর। দেখেন কি পরিমাণ আম, বুঝছেন? মানে এত নিচে থেকে আম মনে হয় কি এখনই পাকতে পারবে এমন। তো এই পুষ্কুনি দেখা রক্ষা না, তো আম নিয়ে যেতে তো আমরা আইসা বসছি। ছোট ছোট তো, বেশি বড় না আম। এই তো জায়গায় এসে বসছি, চাঁদনানে নামতেছে। কচু শাকটি লয়ে লও, তাই না মশলা নিয়ে নাও, তাই লেবো। দেখুন বাচ্চারা খেলতেছে, সবাই সিরিয়াল দাঁড়ায় দিচ্ছে। হ্যাঁ কচু শাক ওই যে আরো আছে। হ্যাঁ পারা যাবে না, আরিম মারিম ছাড়া হইব না। একটু যাই, ভালো হয়েছে, প্রচুর গরম। এইটা একটু এই গাছের আমটা একটু বড়, তাও ছোট, অত বড় না। হ্যাঁ বাবা আল্লাহ, বালু এমনি গরম কে, প্রচুর পরিমাণে গরম। এই যে দেখেন আম ছোট ছোট, অত বড় হয় না। এই যে ঝোপ্পা, কে এই যে মানে ঝোপ্পা এমনি সুন্দর আছে না। হ্যাঁ এই যে ঝোপ্পা, এই যে ঝোপ্পা। হ্যাঁ এই কলমি শাক কত সুন্দর, দেখছেন কলমি শাক কত সুন্দর হয়ে দিচ্ছে। হ্যাঁ পারতাছো তুমি, কষ আমরা পাইলো না। এই যে একটা জায়গা মাগো বাউন্ডারি দিয়ে দিচ্ছে না, এই যে আর একটা জায়গা। এটা তো পুরো জঙ্গল হয়ে গেছে, মানে এটা বালু ফালাইছে, এটা বালু ফালাই নাই না। ও এটা বাড়ি করবো, এই পাশ বাড়ি পরে করবো। এই যে দুই জায়গা, দুই মামার, এদিক দিয়ে বাউন্ডারি দেওয়া মাঝখান দিয়ে। এই পাশের বাসার থেকে একটা বটি না। হ্যাঁ কচুটি দিব নাকি, ওই যে একটা আম, কত বড় আম। মা তো ভালো আমি পাচ্ছে, কি হলো বা কিচ্ছু আরে নাই। এই যে দেখেন ঝোপ্পা আম। ওই যে আমার আম্মাই পারতেছে ভালো। কই যাও আদনান, ওই যে আরেকটা কি করে ফেলা।
না ভালো আমি আছে কিন্তু অত বড় হয়নি, ছোটই। আরেকজনের বাড়ি। ওই দেখেন বাচ্চারা রোদের ভিতরে, বাবা এত রোদ পরিমাণে। না বান কি তুলতেছো তুমি? আম পারো না? আম পারো? ওই যে দেখো তোমার নানু পারতেছে। ওই দেখেন আম পারে কি দিয়া। তুই এটা দিয়ে আম পারতে পারবি? এটা এটা থেকে তো ইয়ে গো বাসার আমি বড় বড়, লিপি গো বাসার বড় আন্টির বাসার আমি তো বড়, এই আম তো ছোট ছোট। হ্যাঁ করাডি পারিস না, বাচ্চা বাচ্চা বড় ডিপ। এই যে ওটা দত্তই ওই আরিফ মাহিমাই তো তাইলে আবার ইয়ে তো। ডালটা দাও, কই ডাল কই? এটা একটু নামাই দিবা নিচে। এই যে দেখেন আম পাচ্ছে। আপন ধরো, আপন ধরো। ও রে ডাল বেঙ্গল না, আমি পারবো, বড় বড় গুলো পারবো। পারো? নাও নাও নাও, নিচে ফালা। আমি আছি আপনার ব্লগের মধ্যে, তাইলে পারবো। থাকুন রাখুন আপনারা। আল্লাহ আল্লাহ, দেখো ওটা কেমন উঠলো ওই জায়গা দিয়া। কে রোদের মধ্যে দেখ। নাহিয়া? সবাই আছে, ওকে আর থাকবো? কে আইছে রে? কি আম পাততে আসছো তুমি? আসো আসো, গরম 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 গরম। তাতেই 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 তাতেই। খাম দিব। আর নাই বড়, উজ একটা বড়, উজ একটা বড়। আমার খালাতো বোন কচু কচু কাটার জন্য ছুরি মুড়ি কিছু আনে নাই, এই কারণে টান দিয়া গোড়া থেকে উঠায় ফেলতেছে। এ বালু রে কি গরম। এ মিষ্টি আলু শাকও আছে। হ্যাঁ এই যে আল্লাহ রে, এম গরম কে? দাদু পাইলে একটু ভালো মতো তোলা যাইব। হ্যাঁ এই যে মিষ্টি আলু শাক, মিষ্টি আলু শাকও তো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ এই যে দেখেন মিষ্টি আলু শাক অনেক ঝোপ্পা দইরা অনেক সুন্দরভাবে হয়েছে। মিষ্টি আলু শাক, কলমি শাক। হ্যাঁ এগুলো উঠানো যায় না, এগুলা এগুলা আরে কি তেঁতুল গাছ না? এমনি গাছ ওই জায়গায় রাখো না। এই যে গাছের পাতাগুলো রাখো, নিচে রাখো। ওই আছে ছুরি মুড়ি কিছু পায় কিনা, বটি বা ছুরি এগুলা পায় কিনা? আর না নাও তো, তুমি উঠাও তো এই গাছটা। এই যে এই যে জুতা যেতেছে হয়েছে। ওই যে এগুলো উঠাও, ওই যে এই জায়গাতে উঠাও। হ্যাঁ উঠাও। বাবারে অনেক গরম। এটা বাড়ি নাও খালি বাসাটা কিছু নাই।
এই তো আমরা চলে যাচ্ছি, আমরা লাঠির জন্য আম পারতে পারি নাই। আর আম পারবো যে আম একটু ছোট ছোট, এই কারণে তা কিছু কচু উঠায় নিলাম। তা আমরা বাসা যাওয়ার সময় কচুগুলো নিয়ে যাব, এই কারণে এখন সবাই চলে যাচ্ছে। প্রচুর পরিমাণে রোদ আর ঘামতেছে, কিন্তু বাতাস আছে, কিন্তু বাতাস থাকলেও মানে রোদটা অত বোঝা যায় না, আবার গরমও লাগে এরকম। তা আমরা চলে যাচ্ছি, তা আমাদের সাথে থাকুন, আমরা যাই। এই যে কচু, এই যে ওই জায়গার ওইখান থেকে কচু এনে আবার এই যে কাইটা তারপর বাসা নিয়ে যাব। মা বসে বসে কাটছে, আমরা আজকে বিকালে চলে যাব। এই তো আমরা আসছি, ছাদে আসছি, আমরা এখন আম পারবো। আমরা আজকে চলে যাব, তো তা আমরা আমার খালাতো বোন তাই গাছে কিছু আম পেড়ে নিয়ে যাই, কারণ এগুলো আছে মোটামুটি, বেশি বড় না বেশি ছোটও না, কিন্তু আমরা যদি না পারি ওই মনে করেন ওই চোর আসে, এই যে এই জায়গা দিয়া নিচের তো চোর উঠা, একতলা তো ছাদ, তো নিয়ে যায়, এই জন্য আমরাই খাই, ছোট হইলেও খাই, টক আছে অনেক টক। তা আমরা কিছু নিব, আমার ওই বোন কিছু নিবে। হ্যাঁ ওই জায়গা আছে, কই বালছিটা কই? হ্যাঁ বালছি কই? ও এইভাবে চিত্তাছস, বালছি কই আনস না? ও এই যে দেখেন দুইটা পারছি, অত ছোট না আবার অত বড় না, আছে মিডিয়াম সাইজ। বালতির ভিতরে পারবো, দাঁড়াইতেছি। দে, হ্যাঁ ভালো হয়েছে, দে রাখ। এভাবে করে পারতেছস? হ্যাঁ ডাল সহকারে পারলেই ভালো লাগে। ভিতরে থেকে না, ভিতরের আমগুলো বেশি বড়। হ্যাঁ এই বাইরের গুলো পারমু? আচ্ছা তুই পার, বড় বড়তে। এই যে একটা, আমি তো ডাল নিয়ে পারতে পারতাছি না। তুই সাথে যাবি? এই এদিকটা আগে পাইরা নে, বড় বড় হয়েছে ভিতরে, ভিতরে ভালো বড় বড় আম আছে ভিতরে। দেখেন এমন কাছে আম, মানে হাত দিয়েই পারা যায়, কিন্তু একটু ভিতরের গুলা একটু বড়। এই যে দেখেন আমটা কত বড়। এই যে করলাম, কই আর তো এ পাশে আর নাই, ওই পাশ দিয়ে দেখে আছে বড়। আপু আমি কিন্তু মিলাই পাচ্ছি, তুমি আমি বাগলে না বাগ করে না।
এই যে একটা, হ্যাঁ ভিতরে একটু বড় বড় গুলো। মানে ডালে দিলে প্রচুর পরিমাণে টক। এই যে আমরা ছাদে থেকে নেমে আসছি, এই যে আম পাড়ছি। এই যে দেখেন, তো এই তো এখন নানির বাসা থেকে চলে যাচ্ছি আমরা। এই ব্যাগপত্র সব গুছিয়ে নিছি, এখন আর কোনো ব্যাগ নাই। দেন আরেকজন, এই তো ব্যাগপত্র, আরেকজন সাজাগোজায় ব্যস্ত, এখনো সাজাগোজা হয় নাই। এই যে আমরা চলে যাচ্ছি সবাই, ওই যে আমার হাতে ব্যাগ। আমরা একসাথে, খালতো বোন আমরা একসাথেই যাব, তারপর মাউতাল যেয়ে নামবো, পরে আমার খালতো বোনরা ওইখান দিয়ে, ওরা কই জানি থাকে আপনার, এই মিরপুর, ওরা মিরপুর চলে যাবে আর আমরা এসে চলে যাবো। তা ঘরে আসলাম, এই তো আজকের মতো এখানেই রাইখা দিতেছি। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।